শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের অধ্যায় 1 ম্যাট্রিক্স ও নির্ণায়ক অনুশীলনী 1B এর এখানে 5 নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো। তোমরা এখানে দেখো 5 নাম্বার গ্রুপে 37 থেকে 49 নাম্বার পর্যন্ত অঙ্ক রয়েছে। এখানে অনেকগুলোই অঙ্ক রয়েছে, আর তোমরা জানো আমি কিন্তু প্রত্যেকটি অঙ্কই তোমাদের করে দিই, কারণ আমার বিশ্বাস তোমরা যে কোনো একটা বই থেকে যদি প্রত্যেকটি অঙ্ক বুঝে বুঝে করো, গণিতের উপর আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। একটি বই, যে কোনো একটা মোটামুটি ভালো মানের বই তোমরা যদি প্রত্যেকটি অঙ্ক করো, সব বইয়ের অঙ্কগুলো কিন্তু করতে পারবে। আর আমার এই ক্লাসগুলো যদি তোমরা করে থাকো, আমার বিশ্বাস তোমাদের আর গণিতের উপর কোনো সমস্যা থাকবে না। আমার এই ক্লাসের কিন্তু কোর্স ফি তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, সম্পূর্ণ ফ্রি, মানে এখানে 0 টাকা। এক্ষেত্রে তোমাদের কোনো টাকা লাগবে না, শুধু যেটা বিষয় তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, তত বেশি আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার দেখো এই 5 নাম্বার গ্রুপের এখন এই ক্লাসে আমি 37 থেকে তোমাদের 44 নাম্বার পর্যন্ত অঙ্ক করে দিব। তাই তোমরা 37 নাম্বার এই অঙ্কটা দেখো। এখানে 37 নাম্বার অঙ্কটা কি আছে দেখো। 37 নাম্বারের বাম পক্ষ কি আছে, তোমাদের এই যে নির্ণায়কটা আছে a প্লাস b প্লাস 2c, আবার এখানে c c আছে, দ্বিতীয় কলামটা আছে a b প্লাস c প্লাস 2a, এখানে a আছে, এখানে b আছে, আবার c প্লাস a প্লাস 2b আছে। এখন উত্তরে দেখো, তোমাদের কিন্তু দেখতে হবে ডান পাশে উত্তরে আবার কি আছে। উত্তরে দেখা যাচ্ছে যে 2 ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব আছে, 2 ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব। আমাদের এখন চেষ্টা করতে হবে যে a প্লাস b প্লাস c তার সাথে 2 আনার। এখন তোমরা দেখো তো, এখানে প্রথম কলামের সাথে যদি আমরা দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে দেই, প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যদি যোগ করে দিই, a আর a যোগ করে 2a, b আর b 2b, আর এখানে 2c আছে, তার মানে 2a প্লাস 2b প্লাস 2c হচ্ছে আমরা 2 কমন নিতে পারবো। আবার দেখো ac আর ac যোগ করে 2c, b আর b হচ্ছে 2b, a হচ্ছে এখানে 2a, তার মানে এই ক্ষেত্রেও আমরা কিন্তু 2 ইন্টু a প্লাস b প্লাস c পাবো। আবার তৃতীয় সারিটা যদি দেখো, এখানে c এর সাথে ac যোগ করে 2c, a আর a যোগ করে 2a, এখানে 2b আছে। তার মানে তোমাদের একটু উত্তরটা কিন্তু দেখতে হবে, উত্তর অনুযায়ী একটু সাজাইতে হবে। তাহলে যেটা কি হচ্ছে, আমরা কি করব, আমরা যেটা কাজ করব, প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে দিব। প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করে a আর a 2a হবে, b আর b 2b, এখানে 2c, 2টা যদি আমরা কমন নেই নি, তাহলে পাবো a প্লাস b প্লাস এখানে হচ্ছে c। তারপরে এখানে দেখো এটা আবার b আর b 2b, c আর c 2c, এখানে 2a, তাহলে 2টা যদি কমন নিয়ে এখানেও হবে a প্লাস b প্লাস c। তৃতীয় আবার সারিটাতে দেখো, এটা তো একই হবে যে a প্লাস 2 ইন্টু a প্লাস b প্লাস c। আর তৃতীয় কলামটা যা আছে ওইটা লিখব, দ্বিতীয় কলামটা এটা কি আছে, b প্লাস c প্লাস এই যে 2a, আর এখানে a, আর এটা হচ্ছে তোমাদের b, এখানে b, এই যে c প্লাস a প্লাস এখানে হলো 2b। তাহলে আমরা যেটা কাজ করলাম, প্রথম কলামটা পরিবর্তন করলাম, তারপর কি করলাম, প্রথম কলামের সাথে আমরা এখানে দ্বিতীয় আর তৃতীয় কলাম যোগ করছি। তাহলে প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করছি। এখন দেখো প্রথম কলামটা কিন্তু সম্পূর্ণ এক হয়ে গেল। এখন প্রথম কলামটা যদি আমরা কমন নিই, প্রথম কলামটা এখানে কমন নিলে 2 ইন্টু এই যে a প্লাস b প্লাস c, এখানে কমন নিলে তারপর কি হচ্ছে দেখো, কমন যদি নিই এখানে 1 1 1, তারপর এখানে দ্বিতীয় কলামটা কি হলো, a, তোমাদের হচ্ছে b প্লাস c প্লাস এই যে 2a, এখানে আবার আছে, এখানে আছে b, এটা b, আর এটা c প্লাস a প্লাস হচ্ছে এই যে 2b। এখন দেখো প্রথম কলামটা কিন্তু তোমাদের একই হয়ে গেল। এখন আমরা জানি নির্ণায়কে যে কোনো একটা সারি বা যে কোনো কলাম যদি একই হয়, অর্থাৎ 1 1 হয়, তাহলে আমরা দুইটা জিরো আনবো। এখানে দুইটা জিরো কেমন, প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সারি বিয়োগ করি এটা জিরো হবে, আবার দ্বিতীয় থেকে তৃতীয় সারি বিয়োগ করলে এটা জিরো হবে, আর দুইটা জিরো আসলে এই চারটা ভুক্তি নিয়ে শুধু আমাদের বিস্তার করলে কিন্তু উত্তর মিটে যাবে।
তাহলে তোমরা যেটা কাজ, প্রথম উত্তর অনুযায়ী আমাদের একটু যে কোনো একটা সারি বা কলাম আমাদের সাজায় নিতে হবে, তারপর সেটা কমন নিতে হবে। কমন নিলে যে কোনো একটা সারি বা কলাম যদি একই আসে, অর্থাৎ 1 1 আসে, তাহলে মনে রাখবে উত্তর পাড়ায় আমাদের হয়ে গেছে, শুধু একটু সময়ের অপেক্ষা। কি করতে হবে, আমাদের দুইটা জিরো আনলেই কিন্তু উত্তর হয়ে যায়। এখন তোমরা দেখো, প্রথম সারি থেকে যদি দ্বিতীয় সারি বিয়োগ করি, এখানে 1 থেকে আমরা যদি 1 বিয়োগ করি, এটা 0 হলো। আবার এ থেকে যদি এটা বিয়োগ করি, মাইনাস বি হবে মাইনাস সি, এটা -2 এ থেকে -2 এ বিয়োগ করলে -a, অর্থাৎ এটা তাহলে কি হচ্ছে, -b -c -a হবে। তারপর এখানে বি থেকে বি বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে। এবার তোমরা দ্বিতীয় সারি থেকে যদি তৃতীয় সারি আমরা বিয়োগ করি, দেখো 1 থেকে 1 বিয়োগ করলে এটা 0। আবার এখানে বি প্লাস সি প্লাস 2a, ওখান থেকে যদি এ বিয়োগ করো, তাহলে এখানে বি প্লাস সি, 2a থেকে এ বাদ দিলে কিন্তু প্লাস এ থাকতেছে, যে a। আবার দেখো বি থেকে যদি এটা বিয়োগ দিই, তাহলে -c -a -2b হবে। আর বি থেকে -2b করলে -ba, তাহলে এখানে কি হচ্ছে, -c হচ্ছে -a, বিয়োগ করলে তো মাইনাস হয়, এখানে -2b। আর যেহেতু দ্বিতীয় সারিতে আবার +b আছে, এটা কিন্তু -b হবে। তাহলে আমরা যেটা এখানে তৃতীয় সারি যা আছে এটা রাখবো। তাহলে তৃতীয় সারি যা আছে এটা আবার যা আছে তাই লিখলাম। আমরা এটা কি করলাম, এখানে প্রথম সারিটা আমরা পরিবর্তন করলাম। কি করছি, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি। তারপর আমরা দ্বিতীয় সারিটা পরিবর্তন করছি, এখানে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি আমরা বিয়োগ করছি। তো এটা হয়ে গেল। এখন যেটা কাজ হচ্ছে, এখানে যেহেতু দুইটা জিরো আছে, আমরা কলাম বরাবর যদি বিস্তার করি, তাহলে এইটা যখন কমন নিব তখন ওই সারি এই কলাম বাদ, যখন এইটা কমন নিব এই সারি এই কলাম বাদ। এখন 0 0 কমন নিলে এমনিতে 0 হয়ে যায়। যখন আমরা 1 কমন নিব, 1 যদি কমন নিই তাহলে কি হবে, 1 কমন নিলে আমাদের এই যে এই সারি এই কলাম বাদ দিতে হবে। 1 কমন নিলে এই সারি এই কলাম বাদ, তাহলে এই চারটা যে ভুক্তি দেখা যাচ্ছে, এই চারটা ভুক্তি নিয়ে আমাদের এখন নির্ণায়ক লিখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, যে 2 ইন্টু তোমাদের a প্লাস এই যে b প্লাস c, আর এখানে চারটা ভুক্তি, তাহলে কি কি হচ্ছে, এখানে কিন্তু মাইনাস কমন নেওয়া যায়। মাইনাস কমন নিলে এই যে a প্লাস b প্লাস c হচ্ছে, আর এটা তো 0 আছে, এটা a প্লাস b প্লাস c, এখানেও a প্লাস এই যে b প্লাস c। এটা যদি মাইনাস কমন নিই, ওইটা তো আবার a প্লাস এই যে b প্লাস c হলো। তাহলে এখন আমরা যদি এটা বিস্তার করি, কি হবে, 2 ইন্টু এই যে a প্লাস এই যে b প্লাস c। তারপর দেখো এই কোণা মুখ্য কোণ বরাবর যদি আমরা গুণ করি, এই যে মাইনাস মাইনাসে প্লাস, এই যে a প্লাস b প্লাস c, এইটার উপর হোল স্কয়ার হলো মাইনাস, এই গুণকর্ণে তো গুণ করলে এটা 0 হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এখানে 2 ইন্টু a প্লাস b প্লাস c। এখন এটা গুণ করলে কি হবে, 2 ইন্টু এই যে a প্লাস b প্লাস c, আর এখানে তোমার হয়ে গেল হল কিউব, যে এটা ডান পক্ষ চলে আসলো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো কিন্তু খুব সহজ। প্রথম যেটা কাজ করলাম আমরা, যে নির্ণায়কটা এখানে দেওয়া আছে, আমাদের দেখতে হবে উত্তরে কি আছে ডান পক্ষে। এখানে 2 ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব। আমাদের এখন চেষ্টা থাকবে 2 আনার এবং a প্লাস b প্লাস c করার। এখন দেখতেছি এখানে প্রথম কলামের সাথে আমরা যদি দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করি, তাহলে 2a প্লাস 2b প্লাস 2c হচ্ছে। এক্ষেত্রে 2টা আমরা কমন নিতে পারি, এখানে পুরো কলামটা একই হয়ে গেল। এখন এই কলামটা যদি আমরা কমন নিই, 3টা 1 হয়ে গেল। আর তোমরা মনে রাখবা, একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম যদি 3টা 1 হয়ে যায়, তাহলে মনে রাখবো উত্তর পাড়ায় ওই নির্ণায়কের হয়ে গেছে। শুধু 2টা 0 আনলে আর একটু বিস্তার করলেই উত্তর শেষ। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ 0 হলো, দ্বিতীয় থেকে তৃতীয় সারি বিয়োগ এটা 0 হলো। 2টা 0 আনলে এখানে এই চারটা ভুক্তি নিয়ে নির্ণায়কটা লিখবো। আর কোনাগুনি বিস্তার করলে আমাদের এখানে বিস্তার করলেই কিন্তু উত্তর হয়ে যাবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে 37 নাম্বার এই অঙ্কটা বুঝতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার যদি এখানে 38 নাম্বার এই অঙ্কটা দেখো, এটাও কিন্তু আমাদের দেখো উত্তরে কি আছে। তোমরা একটু প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে, একটা নির্ণায়ক দেওয়া আছে, আর এখানে ডান পাশে প্রমাণ করতে বলছে a প্লাস b প্লাস c হোল কিউব। এর আগেরটাও কিন্তু a প্লাস b প্লাস c হোল কিউব ছিল, সাথে শুধু একটা 2 গুণ ছিল। এখন আমাদের চেষ্টা থাকতে হবে কি করে a প্লাস b প্লাস c আনা যায়। এখন তোমরা দেখো, এটা যদি আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় তৃতীয় কলাম যোগ করি, এখানে প্লাস a আছে, আবার যদি এখানে 2a 4a 5a হয়ে যাবে।
তারপর এখানে মাইনাস বি মাইনাস সি, যাই হোক এ প্লাস বি প্লাস সি আসতেছে না কলাম বরাবর যোগ করলে। এবার যদি সারির সাথে যোগ করি, প্রথম সারির সাথে যদি দ্বিতীয় তৃতীয় সারি যোগ করি, দেখো এখানে আছে মাইনাস বি, এখানে আছে প্লাস টু বি, মাইনাস বি এর সাথে প্লাস টু বি যোগ করলে প্লাস বি হবে, মাইনাস সি এর সাথে প্লাস টু সি যোগ করলে প্লাস সি হচ্ছে। তার মানে প্রথম সারির সাথে যদি দ্বিতীয় তৃতীয় সারি যোগ করা যায় তাহলেই কিন্তু এ প্লাস বি প্লাস সি চলে আসবে। যেমন এখানে দেখো বি আছে, মাইনাস সি আছে, এর সাথে টু সি যোগ করলে প্লাস সি, মাইনাস এ আছে, এর সাথে টু এ যোগ করলে প্লাস এ। অনুরূপ ভাবে এটা দেখো টু বি আছে, এখানে মাইনাস বি আছে, মাইনাস বির সাথে টু বি যোগ করলে প্লাস বি, মাইনাস এ আছে, এখানে প্লাস টু এ যোগ করলে প্লাস এ হবে। তার মানে আমাদের কি কাজ করতে হবে, আমরা যেটা কাজ করব যে এখানে প্রথম সারির সাথে দ্বিতীয় তৃতীয় সারি যোগ করব। প্রথম সারির সাথে তৃতীয় সারি যোগ করলে প্রথম সারিটা এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। তাহলে প্রথম সারির যে তিনটা ভুক্তি, এখানে তিনটা ভুক্তি কিন্তু এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। আমি একবার হিসাবটা করে দিলাম। এখন দ্বিতীয় সারি যা আছে তাই লিখবো, দ্বিতীয় সারি যা আছে তাই লিখবো, এটা কোনো সমস্যা নাই। এখানে এটা লেখার পর আমাদের যেটা কাজ করতে হবে, প্রথম সারিটা আমাদের কমন নিতে হবে। প্রথম সারিটা কমন নিলে তাহলে এটা আমরা কি করলাম, প্রথম সারিটা পরিবর্তন, প্রথম সারির সাথে আমরা দ্বিতীয় আর তৃতীয় সারি যোগ করলাম। তাহলে প্রথম সারিটা কি একই হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো আমরা যদি এখন এ প্লাস এই যে বি প্লাস সি কমন নিই, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিলে কি হবে, এইখানে এখানে হবে তোমার ওয়ান, এই যে ওয়ান, এই যে ওয়ান। তাহলে এখন দেখো প্রথম সারিটা হয়ে গেল ওয়ান। আর আমরা জানি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম যদি ওয়ান ওয়ান হয়ে যায় তাহলে আমরা দুইটা জিরো আনবো, জিরো আনলেই কিন্তু উত্তর হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এই নির্ণায়কটার উত্তর প্রায় আমাদের হয়ে গেছে। তাহলে নির্ণায়কের উত্তর প্রায় হয়ে গেছে। এখন কি করব, আমরা এখানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, বিয়োগ করলে দুইটা জিরো আসবে, জিরো আসলেই কিন্তু উত্তর আমাদের হয়ে গেছে। তাহলে এখন দেখো এই নির্ণায়কের প্রায় উত্তর হয়ে গেছে। তাহলে প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি এটা জিরো। এখন দেখো টু বি থেকে যদি বি বিয়োগ করেন তাহলে এখানে বি হবে, আর এটা যদি বিয়োগ করি মাইনাস সি মাইনাস এ, এগুলো তো প্লাস হয়ে যাবে, প্লাস সি এই যে প্লাস এ হলো। আবার এখানে দেখো টু সি থেকে টু সি বিয়োগ করলে এটা জিরো হলো। তাহলে এখানে কি করলাম, আমরা প্রথম কলামটা পরিবর্তন করলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম। এখন দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, তাহলে এটা জিরো হবে। আবার দেখো এখানে এটা যদি বি প্লাস বি মাইনাস সি মাইনাস এ আছে, আর টু বি যদি বিয়োগ করি তাহলে প্লাস বির সাথে টু বি বাদ দিলে মাইনাস বি হবে। তার মানে এটা কি হচ্ছে, মাইনাস এ হচ্ছে, মাইনাস বি হচ্ছে, মাইনাস সি হচ্ছে। আবার টু সি থেকে সি মাইনাস এ মাইনাস বি যদি তোমরা বিয়োগ করো, সি টু সি থেকে সি বিয়োগ করলে কি সি হবে, টু সি থেকে সি বিয়োগ করলে সি হচ্ছে। মাইনাস এ মাইনাস বি আছে, এটা বিয়োগ করলে তো এটা প্লাস হয়ে যাবে, যে প্লাস এ এই যে প্লাস বি হয়ে গেল। এখন প্লাস এ প্লাস বি হয়ে গেল। এখন তৃতীয় কলাম যা আছে এটা তো তাই লিখবো, তৃতীয় কলাম তো আমাদের কোনো কাজ নাই। তাহলে এখানে যে সি মাইনাস এ মাইনাস বি, তাহলে আমরা কি করলাম, দ্বিতীয় কলামটা পরিবর্তন করলাম, কি করলাম, দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম। এখন দেখো এখানে বাকি কাজটা কিন্তু তোমরা নিজে করবে। এখানে যেহেতু এখানে চারটা ভুক্তি হলো, তাহলে প্রথম যেটা কাজ, উত্তর দেখে আমাদের বুঝতে হবে যে উত্তরে এ প্লাস বি প্লাস সি আছে, কি করে আমাদের এ প্লাস বি প্লাস সি আনা যায়। প্রথম এখানে দেখা গেল প্রথম সারির সাথে আমরা যদি দ্বিতীয় তৃতীয় সারি যোগ করি তাহলে কিন্তু প্রথম সারিটা এ প্লাস বি প্লাস সি চলে আসতেছে। এখন এ প্লাস বি প্লাস সি কমন নিলে এখানে ওয়ান হয়ে যাচ্ছে। আর আমরা জানি একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলাম যদি তিনটা ওয়ান হয়ে যায় তাহলে মনে করো যে এখানে উত্তর হয়ে গেছে, শুধু আমাদের একটু অপেক্ষা। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে এটা জিরো, দ্বিতীয় থেকে আবার তৃতীয় কলাম বিয়োগ করলে জিরো। এখানে এই চারটা ভুক্তি নিয়ে আমাদের নির্ণায়কটা লিখতে হবে। তাহলে এই চারটা ভুক্তি নিলে দেখো এইখানে এ প্লাস বি প্লাস সি, এখানেও এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এটা গুণ হলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই কোণায় তো জিরো। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সাথে এটা আবার গুণ করলে এখানে কিউ হয়ে যাবে। তা যাই হোক এই বাকি অংশটা তোমরা দুইটা নিজে লিখবে, আশা করি তোমরা এই অঙ্কটা পারবে। নাম্বার এই অঙ্কটা এখানে দেখো যে ডি ইকুয়াল একটা তোমাদের নির্ণায়ক দেওয়া আছে, ডি ইকুয়াল তোমাদের দেওয়া আছে, এত হলে প্রমাণ করতে বলছে ডি ইকুয়াল এস কিউব। এখানে এস বলতে যেখানে এস সমান তোমার দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর,
তার মানে এই অঙ্কটা কি করতে হবে, পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব আনতে হবে। এর আগেরটার মতো যেমন এ প্লাস বি প্লাস সি হোল কিউব ছিল, এখানে তোমাদের শুধু আনতে হবে যে কি আনতে হবে, পি প্লাস কিউ প্লাস আর এখানে হোল কিউব। এখন এখানে দেখো নির্ণয়টার সামনে কিন্তু 8 গুণ আছে, 8 মানে তিনটা 2 হয়, তিনটা 2 হয়। তো এখন যেটা হচ্ছে দেখো এই পদের সাথে কিন্তু 2 ভাগ আছে, এটাতে 2 ভাগ আছে, এটাতে 2 ভাগ আছে। আমরা যদি একটা কাজ করি, প্রথম কলামটাকে 2 দ্বারা, দ্বিতীয় কলামকে 2 দ্বারা, তৃতীয় কলামকে 2, বা প্রথম সারিকে 2, দ্বিতীয় সারিকে 2, তৃতীয় সারিকে 2 দ্বারা গুণ করি, তাহলে গুণ করলে কি হবে দেখো, তখন এই ভগ্নাংশটা এই গুণ করলে এটা কিন্তু তোমাদের এর আগের অঙ্কের 38 নাম্বার অঙ্কের মতো আবার আকার চলে আসবে। আমরা 2 গুণ করে দিব, 2 গুণ করলে কি হবে, প্রথম সারিকে যদি 2 গুণ করি, এই 2 গুণ করলে এই 2টা কাটা যাবে, তাহলে কি হবে, পি মাইনাস কিউ মাইনাস এখানে আর, পি মাইনাস কিউ মাইনাস আর, 2টা তো এটা কাটা গেল, তাহলে এইখানে হলো এই যে 2p, এটা হলো এই যে 2p। আবার তোমাদের দ্বিতীয় সারিকে যদি 2 দ্বারা গুণ করি, এটা হচ্ছে 2q, এটা 2 দ্বারা গুণ করলে তোমাদের কিউ মাইনাস আর মাইনাস এই যে p হলো, তারপরে এটা হয়ে গেল এই যে 2q। তৃতীয় সারিকে আবার 2 দ্বারা গুণ করলে 2 আর এখানে 2 আর এইখানে আর মাইনাস p মাইনাস এই যে কিউ হলো। তাহলে এখানে দেখো আমরা কি করলাম, এই যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারিকে, সারিকে বা কলামকে যেটা বলে একই, যে এখানে সারিকে 2 দ্বারা এই যে গুণ, তাহলে 2 দ্বারা গুণ করে, তাহলে এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারিকে যেহেতু 2 দ্বারা গুণ করলাম, এখানে 2 2 2 8, যার কারণে সামনের 8টা তখন বাদ চলে গেল। এখন দেখো এইটা যে আকারটা আসলো, এই আকার আর তোমাদের হচ্ছে এই যে 38 নাম্বার আকার একই, কিন্তু ওখানে শুধু এবিসি দিয়েছিল আর এখানে শুধু তোমাদের পি কিউ আর আছে। তা তোমাদের যেহেতু উত্তরে এস কিউব চাইছে, তার মানে এস কিউব বলতে পি প্লাস কিউ প্লাস আর। এখন দেখো তো প্রথম সারির সাথে যদি দ্বিতীয় তৃতীয় সারি যোগ করো, এখানে মাইনাস কিউ আছে প্লাস 2 কিউ, তাহলে পি প্লাস কিউ হবে। আবার মাইনাস আর আছে, এটা যদি আবার যোগ করো তাহলে প্লাস আর হবে। আবার দেখো এটা তৃতীয়, যে এটা এটার সাথে এই তিনটা যদি একসাথে যোগ করো, মাইনাস আর আছে, 2 আর যোগ করলে প্লাস আর, আবার এখানে মাইনাস পি আছে, এর সাথে 2p যোগ করলে প্লাস পি, তার মানে পি প্লাস কিউ প্লাস আর এটাও হচ্ছে। এবার এটা আবার দেখো যে এখানে যেহেতু মাইনাস এই যে পি, তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস পির সাথে 2p যোগ করলে এখানে প্লাস পি, মাইনাস কিউর সাথে 2q যোগ করলে এটা হচ্ছে প্লাস কিউ, তার মানে পি প্লাস কিউ প্লাস আর। তাহলে এখানে পি প্লাস কিউ প্লাস আর হবে, সেটা আবার আমার সামনে কমন নিব, কমন নিলে এখানে 3টা 1 হয়ে যাবে প্রথম সারিটা। তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম আর দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে তো উত্তর তোমাদের চলে আসবে। উত্তরে তোমাদের আসবে পিছনে পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব, ওটাকে তখন এস লিখবা, তা তখন এটার প্রমাণটা হয়ে যাবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা 38-এর মতো করে এই 39 নাম্বার এই অঙ্কটা করতে পারবে। এখানে 40 নাম্বার এই অঙ্কটা দেখি, এখানে 40 নাম্বার যে নির্ণায়কটা আছে, এইটা আকারটা একটু কঠিন তো আছে তোমাদের। তো যাই হোক, এখানে তোমাদের মাইনাস বিসি, এই যে বি স্কয়ার প্লাস বিসি, সি স্কয়ার প্লাস বিসি এইখানে তোমাদের আছে, আবার এ স্কয়ার, সি আছে, এখানে সি আছে, এখানে সি আছে, এখানে এ বি এ বি এ বি আছে। একটা বিষয় দেখো তো, এখানে প্রথম সারিতে কিন্তু বিসি বিসি আছে, আবার এখানে সি এ সি আছে, মানে প্রথম সারিকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এবিসি 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 হবে। সি এ আছে, এটা যদি বি দ্বারা গুণ করি তাহলে বি দ্বারা গুণ করলে এটা এবিসি 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 হবে। তারপরে এখানে এ বি আছে, তাহলে সি দ্বারা গুণ করি তাহলে এখানেও এবিসি এখানেও এবিসি এখানেও এবিসি হবে। তাহলে আমরা একটা কাজ করি, যে এখানে যেটা কাজ করব, কি করব, আমরা হচ্ছে তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে, প্রথম সারিকে বি এ, দ্বিতীয় সারিকে বি, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করব। তাহলে এখানে যদি গুণ করি, আমরা জানি নির্ণায়কের ভিতরে গুণ করলে সামনে কিন্তু এই যে ভাগ দিতে হয়, তা ভাগ দিতে হয়। এখন প্রথম সারিকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এ বি সি, এই যে এ বি সি হলো। তারপর এখানে এ দ্বারা গুণ করলে আবার এটা এ বি স্কয়ার, এটা হচ্ছে তোমার এ বি সি, এটা হচ্ছে এ সি স্কয়ার, এই যে এ বি সি। তারপর এখানে দ্বিতীয় সারিটা দেখো, বি দ্বারা গুণ করলে এ স্কয়ার বি, এটা হচ্ছে তোমার এ বি সি।
তারপর মাইনাস সি আছে, এটা বি দ্বারা গুণ করলে এ বি সি হচ্ছে। আবার তৃতীয় এটা দেখো, এখানে বি দ্বারা গুণ করলে বি সি স্কয়ার, আর এখানে হচ্ছে তোমাদের এ বি সি। তো এখন আবার তৃতীয় সারিটা দেখো, সি দ্বারা গুণ করলে এ স্কয়ার সি তোমাদের হচ্ছে এ বি সি। আবার এখানে সি দ্বারা গুণ করলে বি স্কয়ার সি, আর এখানে এ বি সি, আর এখানে মাইনাস হচ্ছে এ বি সি। তাহলে আমরা কি করলাম, এই যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিকে, প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে কি করলাম, এ বি ও সি দ্বারা কি গুণ করলাম। তাহলে এ বি ও সি দ্বারা গুণ করলাম। এখন গুণ করে দেখো বিষয়টা কি আসে এখানে। এখন আমরা এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তোমাদের কলাম থেকে, এখানে প্রথম কলামে এখন দেখো আমরা কিন্তু সারিকে গুণ করলাম, সারিকে গুণ করলাম। এবার ফের কলাম থেকে কমন নিব। এখন দেখো এখানেও এ বি সি, এখানেও তোমার এ স্কয়ার বি এ বি সি, এ স্কয়ার সি এ বি সি। প্রথম কলাম হতে এ, দ্বিতীয় কলাম হতে বি, তৃতীয় কলাম হতে সি কমন নেব। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু প্রথমত গুণ করলাম সারিকে, এখন কমন নিব আমরা কলাম দিয়ে। আমরা কলাম দিয়ে যদি কমন নিই তাহলে দেখো কি আসে। তাহলে কলাম দিয়ে যদি আমরা কমন নিই, এখানে দেখো প্রথম কলামে যদি এ কমন নিই তাহলে এখানে মাইনাস বিসি, এটা এ বি হবে। তারপর প্লাস এইখানে বিসি হবে, তাহলে এখানে মাইনাস বিসি হচ্ছে। তারপর এটা কি হচ্ছে, এ বি প্লাস এইখানে বিসি, আর এটা হবে সি এ প্লাস হচ্ছে এই যে বিসি। আমরা যদি প্রথম কলামে এ কমন নিই, এ কমন নিলে এটা বিসি, এ কমন নিলে এখানে এসি, এই যে এসি বা সি, এখানে বিসি থাকতেছে। অনুরূপভাবে দ্বিতীয় কলাম হতে যদি আমরা বি কমন নিই তাহলে কি হবে, এখানে এ বি তোমাদের এখানে হবে এসি, তারপরে এটা হবে মাইনাস এসি, তারপরে এটা হচ্ছে কি এই যে বিসি প্লাস হচ্ছে এসি। যদি আমরা বি কমন নিই তাহলে এসি থাকবে, এখানে বিসি থাকবে, তোমাদের এখানে এসি থাকবে। এবার আমরা যদি আবার তৃতীয় কলাম থেকে সি কমন নিই তাহলে এসি। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, কিন্তু এখানে থাকবে তোমাদের এ বি, আবার এখানে বিসি প্লাস এই যে এ বি, তারপর এখানে থাকতেছে তোমাদের মাইনাস এ বি। তাহলে আমরা কি করলাম, এই যে প্রথম দ্বিতীয় ও তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম, যে কলাম হতে কি করলাম, তোমাদের হচ্ছে এ বি ও সি কমন নিলাম, এ বি ও সি কমন নিলাম। তা কমন নেওয়ার, ও সরি এখানে বিষয়টা, এখানে আমরা কমন নিলাম, কমন নিলে তো এখানে সামনে আবার এ বি সি দিতে হবে। এই যে এ বি সি যেহেতু কমন নিলাম, তাহলে এখানে নির্ণায়কের সামনে এ বি সি নিতে হবে। এখন এই এ বি সি এই এ বি সি কিন্তু কাটা গেল, কাটা গেল। এখন যেটা বিষয় দেখো, এখন কি হবে, এখন তোমরা যদি এবার প্রথম সারির সাথে দ্বিতীয় তৃতীয় সারি যোগ করো, মাইনাস বিসি প্লাস বিসি কাটা, তাহলে এখানে কি হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তারপর আবার দেখো এখানে মাইনাস এসি প্লাস এসি কাটা, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। আবার দেখো মাইনাস এ বি প্লাস এ বি কাটা, এ বি বিসি সি এ হচ্ছে। তার মানে প্রথম সারির সাথে আমরা যদি দ্বিতীয় তৃতীয় সারি এখানে যোগ করে দিই তাহলে প্রথম সারিটা কি হয়ে যাচ্ছে, প্রথম সারিটা কি হয়ে যাচ্ছে, প্রথম সারির সাথে দ্বিতীয় তৃতীয় সারি যোগ করলে এখানে এ বি প্লাস এই যে বিসি প্লাস সি এ, আবার এখানে এ বি প্লাস তোমাদের হচ্ছে এই যে বিসি প্লাস সি এ, আবার এখানে এ বি প্লাস এই যে বিসি প্লাস সি এ আসতেছে। আর এখানে দ্বিতীয় সারিটা কি আছে, এ বি প্লাস এই যে বিসি, এখানে মাইনাস এসি, এইখানে তোমাদের বিসি প্লাস এই যে এ বি, আবার এখানে সি এ প্লাস এই যে বিসি, এটা একই থাকবে। তাহলে এখানে বিসি প্লাস সি এ, আর এখানে মাইনাস এ বি হচ্ছে। তাহলে আমরা যেটা কাজ করলাম, প্রথম সারিটা পরিবর্তন, এখানে প্রথম সারির সাথে আমরা দ্বিতীয় এবং তৃতীয় সারি কি করলাম, যোগ করলাম। তাহলে প্রথম সারিটা পরিবর্তন করলাম, প্রথম সারির সাথে দ্বিতীয় তৃতীয় সারি যোগ করলাম, প্রথম সারিটা কিন্তু একই হয়ে গেল।
আর আমরা জানি কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলাম যদি একই হয়, অর্থাৎ ওটা কমন নিলে 3টা 1 আসবে। 3টা 1 আসলে আমাদের 2টা 0 আনতে হবে। তাহলে এখানে কি করব, প্রথম সারিটা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে কি এ বি প্লাস বিসি প্লাস তোমাদের হচ্ছে সি এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা কমন নিলে আমাদের কি থাকতেছে, এটা কমন নিলে আমাদের প্রথম সারিটা হয়ে গেল 1, তাহলে 1 1, আর এখানে যা আছে থাকবে যে বিসি এ বি প্লাস বিসি মাইনাস এসি, এখানে দেখো বিসি প্লাস এখানে তোমাদের এ বি, তারপর এখানে তৃতীয়টা কি হচ্ছে যে সি এ প্লাস এই যে বিসি, এইখানে তোমাদের বিসি প্লাস সি এ মাইনাস এই যে এ বি, এটা হলো। এখন আমরা জানি কোন একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলাম যদি একই হয়, তাহলে আমরা এখন সহজেই 2টা 0 নিয়ে আসতে পারবো। 2টা 0 আনলে তো উত্তর প্রায় হয়ে গেছে। তাহলে এই নির্ণায়কের উত্তর প্রায় হয়ে গেছে। প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, তাহলে এটা কি 0 হলো। এখন দেখো এ বি প্লাস বিসি মাইনাস এসি আছে, এটাকে বিয়োগ করলে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ হলো, মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে গেল। তারপর এটা দেখো, এটা থেকে যদি এটা আমরা বিয়োগ করি, তাহলে এখানে সি এ, এটা সি এ প্লাস বিসি, এটা মাইনাস বিসি হবে, প্লাস বিসি মাইনাস সি, এখানেও দেখো বিসি, এখানেও বিসি, এখানেও সি, এখানেও সি, এটার সাথে এটা বিয়োগ করলে তো 0 হয়ে যায়। তাহলে এটা তো একই, বিয়োগ করলে 0। এবার দ্বিতীয় কলামের সাথে যদি আমরা তৃতীয় কলাম বিয়োগ করি, দেখো 1 থেকে 1 বিয়োগ করলে এটা 0 হচ্ছে। এখন এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে এখানে তোমাদের মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস এ বি হবে। দেখো এই দুইটা বিয়োগ করলে তো মাইনাস হয়ে যাবে। আর এখানে দেখো এটার সাথে যদি এটা বিয়োগ করি, এটা মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হবে। তাহলে প্লাস এ বি প্লাস এইখানে বিসি প্লাস এইখানে সি হলো, এইটা তো প্লাসে থাকবে, এটা বিয়োগটা মাইনাস মাইনাসে প্লাস হলো। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি হলো। আর এখানে তৃতীয় কলাম যা আছে আমরা ওইটা লিখবো। তাহলে কি তৃতীয় কলাম যা আছে তাই লিখবো। তাহলে এই যে এইটা থাকলো, তৃতীয় কলাম যা আছে তাই। তাহলে এখানে কি হচ্ছে, আমরা প্রথম কলামটা পরিবর্তন করলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, তারপর দ্বিতীয় কলামটা পরিবর্তন করলাম, দ্বিতীয় থেকে এই যে তৃতীয় বিয়োগ করলাম। তাহলে এখানে কি 2টা 0 আসলো। এখন যেহেতু এখানে 2টা 0 আসলো, আমাদের কি কাজ করতে হবে, এখন তোমরা একটু নিজে করবে। এই 4টা ভুক্তি নিয়ে আমাদের নির্ণায়কটা লিখতে হবে। এই 4টা ভুক্তি নিয়ে তোমরা নির্ণায়কটা লিখবে। এখন এই 4টা ভুক্তি নিয়ে যখন নির্ণায়কটা তোমরা লিখবে, দেখো এই যে কোণায় গুণগুলো বিস্তার করলে হয়ে গেল, এটার সাথে এটা গুণ করলে স্কয়ার হয়ে যাবে, আর এই কোণায় গুণগুলো তো 0 হয়ে যাবে। তাহলে স্কয়ার আর এটা গুণ করলে কি কিউব হয়ে যাচ্ছে, স্কয়ার আর এটা গুণ করলে কিউব হয়ে যাচ্ছে। এটা তোমরা নিজে করবে। তাহলে এখানে কি হবে, এ বি প্লাস বিসি প্লাস তোমাদের সি এ, তখন এই যে নির্ণায়ক দিয়ে এই 4টা লিখবে, তখন এইখানে তোমাদের কিউব হয়ে যাবে। তাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। 41 নাম্বার এই অঙ্কতে তোমাদের কি আছে, ডান পক্ষ কিন্তু 0 আনতে বলছে। যাই হোক 0 এটা বিষয় না, 0 আনতে বলছে। এখন এখানে দেখা যাচ্ছে যে প্রথম সারিটা কিন্তু এখানে 1 1 আছে। আমরা জানি যে কোনো একটা সারি বা কলাম যদি 1 1 থাকে, তাহলে তো কাজ প্রায় হয়ে গেছে। আমাদের কি করতে হবে, অত বোঝাবুঝি বাদ, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ এটা 0 হবে, দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ এটা আবার 0 হবে। তাহলে আমরা কি করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় 1 থেকে 1 বিয়োগ করলে কি হলো, এটা 0 হলো। আবার দেখো এ থেকে বি বিয়োগ করলে কি হবে, তোমাদের এ মাইনাস বি হলো। এখন এটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলে কি হচ্ছে এ স্কয়ার মাইনাস বিসি মাইনাস এইটা বি স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস এই যে সি এ হয়ে গেল। তাহলে এইখানে এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম। এখন আমরা কি করব, দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করব। এখন দ্বিতীয় থেকে তৃতীয় আমাদের কিন্তু লক্ষ্য 2টা 0 আনা। তাহলে এখানে 2টা 0 আনলেই তো উত্তর হয়ে গেছে। তাহলে দেখো এখানে যে বি স্কয়ার মাইনাস সি এ থেকে আমরা বিয়োগ করব, মাইনাস সি স্কয়ার হবে, মাইনাস মাইনাসে প্লাস এখানে এ বি হবে। আর তোমাদের এখানে তৃতীয় কলামটা কি আছে, যে 1 এই যে সি, তারপর সি স্কয়ার মাইনাস এই যে এ বি। তাহলে আমরা কি করলাম, এখানে প্রথম কলামটা পরিবর্তন করলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি দ্বিতীয়,
তারপর এখানে দ্বিতীয় কলামটা আমরা পরিবর্তন করলাম, এখানে দ্বিতীয় থেকে আমরা তৃতীয় বিয়োগ করলাম। তাহলে দেখো এখানে যেটা হচ্ছে দুইটা জিরো আসলো। এই চারটা ভুক্তি নিয়ে কিন্তু আমাদের বিস্তার করতে হবে। এখন এই চারটা ভুক্তি নিয়ে যদি আমরা বিস্তার করি তাহলে কিন্তু এখানে জিরো চলে আসবে। তো এইখানে থাকলো এ মাইনাস এই যে বি। এখন এটা দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আছে, এই দুইটা একসাথে লিখবো যে এ স্কয়ার মাইনাস তোমাদের বি স্কয়ার। আর এই দুইটার মধ্যে দেখো সি এ মাইনাস বিসি আছে, তাহলে এখানে এই যে সি এ মাইনাস এই যে বিসি লিখলাম। পরের এখানে দেখো এটা তোমাদের আছে বি মাইনাস সি, এই যে বি মাইনাস সি। তারপর এটা দেখো বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই দুইটা একসাথে লিখবো এই যে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস তোমাদের এখানে এ বি মাইনাস এই যে সি এ হলো এ বি মাইনাস সি। তো এখন এইটা জানি এখানে দুইটা যেহেতু শূন্য আছে, এই চারটা ভুক্তি নিয়ে আমরা নির্ণায়কটা শুধু লিখবো। এখানে তো ওয়ান আছে, সামনে এটা কমন নেওয়ার কোনো দরকারই নাই। এখন এখানে আমাদের কি সূত্র প্রয়োগ করতে হবে, এখানে এই যে এ মাইনাস বি, এখন এটা আমরা কি করতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু আমরা করতে পারি এ মাইনাস বি। আবার এখানে সি এ মাইনাস বি সি আছে, আমরা যদি সিটা কমন নিই তাহলে এখানেও হবে এ মাইনাস বি। এটা তোমাদের আছে বি মাইনাস সি, এখানে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এটা কি হবে এই যে বি প্লাস সি ইন্টু হচ্ছে বি মাইনাস সি। আর এখানে এ বি মাইনাস সি আছে, এখানে যদি আমরা এটা কমন নিই তাহলে এটা বি মাইনাস সি হবে, বি মাইনাস সি। এখন এইখানে আমাদের কি হবে, এটাতে এ মাইনাস বি কিন্তু কমন যাবে। এ মাইনাস বি যদি আমরা কমন নিই তাহলে দেখো এ মাইনাস বি, এখানে যদি এ মাইনাস বি কমন নিই, এ মাইনাস বি কমন নিলাম, তাহলে কি হচ্ছে এ প্লাস এই যে বি প্লাস সি হলো। এ প্লাস বি এখানে সি আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি হবে। আবার এটা দেখো তোমাদের আছে বি মাইনাস সি আছে, এখানে যদি বি মাইনাস সি আমরা কমন নিই, এই যে বি মাইনাস সি কমন নিই, তাহলে এখানে বি প্লাস সি আর এখানে এ আছে, তাহলে এটা কি হবে এ প্লাস বি প্লাস সি হলো, এই যে এটা হলো। এখন দেখো তো আমরা প্রথম কলাম হতে এ মাইনাস বি, দ্বিতীয় কলাম হতে কিন্তু বি মাইনাস সি কমন নিতে পারি। তাহলে প্রথম কলাম হতে এ মাইনাস বি আর দ্বিতীয় কলাম হতে নিলাম বি মাইনাস সি আমরা কমন নিলাম, তাহলে এখানে কি হবে এখানে তোমাদের ওয়ান আর এখানে এ প্লাস এই যে বি প্লাস সি, এইখানে হলো তোমাদের ওয়ান আর এখানে এ প্লাস এই যে বি প্লাস সি হলো। এখন দেখো দুইটা কলাম তো একই, এখানে এই যে এ প্লাস বি প্লাস সি যদি আবার আমরা কমন নিই, এ প্লাস বি প্লাস সি যদি কমন নিই তাহলে কি হবে দেখো, আমরা মনে করো এই যে এ মাইনাস বি আর এটা হচ্ছে বি মাইনাস সি, তারপর যদি দ্বিতীয় সারি থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিই তাহলে কি হলো ওয়ান 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 ওয়ান। দুইটা সারি ভাবো বা দুইটা কলাম ভাবো, এই ক্ষেত্রে একই হলো। দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয় আমরা কি জানি নির্ণায়কের মান জিরো। তোমরা যদি বিস্তারও করো যে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, এই যে সরাসরি হয়ে গেল জিরো। তাহলে এটা দেখো ডান পক্ষ চলে আসলো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা অনেক সহজ। এখানে যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে প্রথম সারিটা ওয়ান ওয়ান হয়ে আছে, আমরা তো জানি কোন একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলাম যদি তোমাদের ওয়ান ওয়ান হয় তাহলে মনে করবা ওই অঙ্কটা প্রায় হয়ে গেছে, শুধু আমাদের একটু সময়ের অপেক্ষা। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। 42 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে তোমাদের 42 নাম্বার অঙ্কটাতে তোমাদের এটা দুইটা নির্ণায়ক কিন্তু দেওয়া আছে, এখানে তোমাদের দেওয়া আছে, তোমরা একটু লিখবে, আমি ছোট করে দিলাম, তোমরা এটা সম্পূর্ণটাই লিখবে। যে দেওয়া আছে এখানে ডেল ডেল ওয়ান তোমরা দিয়ে লিখবে। তারপর যেটা দেখাও যে ডেল প্লাস ডেল ওয়ান ইকুয়াল কিন্তু জিরো আমাদের আনতে বলছে, ডেলের সাথে ডেল ওয়ান যোগ করে এটা জিরো, এটা বাম পক্ষ। তা আমরা এখানে তোমরাও দুইটা লিখবে যে ডেল ডেল ওয়ান এই যে দেওয়া আছে এটা লেখার পর বাম পক্ষ। এখন বাম পক্ষ দেখো আমরা দুইটা নির্ণয় যদি একসাথে করি, এখানে ওয়ান ওয়ান ওয়ান, তারপরে এটা তোমার এক্স ওয়াই জেড আর এটা হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটা হচ্ছে জেড স্কয়ার, এই যে এটা হলো। এখন তারপর আবার কি করতে হবে, এর সাথে ডেল ওয়ান আমরা যোগ করব। এখানে ডেল ওয়ান বলতে দেখো এখানে ওয়ান 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 আর এখানে তোমাদের আছে ওয়াই জেড আর এটা হচ্ছে জেড এক্স আর এটা হচ্ছে এক্স ওয়াই। আবার তৃতীয় কলামটা সারিটা কি আছে তোমাদের এই যে এক্স ওয়াই জেড এটা আছে।
এখন এটা আমরা লিখলাম এখানে। এখন এখানে যেটা কাজ, আমার একটু তুলতে এখানে ভুল হয়ে গেল। এখানে যেটা কাজ হচ্ছে, প্রথম যে নির্ণায়কটা দেওয়া আছে তোমাদের হচ্ছে এই, আমি যেটা কাজ করলাম এটা প্রথম কলামটাকে ওখানে প্রথম সারি করছি, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি করছি, তৃতীয় কলামকে কিন্তু তৃতীয় সারি করছি। তাহলে প্রথম কলামকে প্রথম সারি, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি, তৃতীয় কলামকে তৃতীয় সারি, অর্থাৎ ওখানে ডেল যে নির্ণায়কটা আছে এটা আমি তোমাদের হচ্ছে সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি করছি। আর একটা নির্ণায়কের তিনটা সারি বা তিনটা কলাম যদি স্থান বিনিময় করা যায়, নির্ণায়কের মানের কোনো পরিবর্তন কিন্তু এক্ষেত্রে হয় না। তাহলে এক্ষেত্রে এটা হয় না। এখন দেখো এখানে প্রথম সারি দ্বিতীয় সারি, এখানে কিন্তু তৃতীয় সারিটা এটার সাথে মিল আছে। এই তৃতীয় সারিটা নিয়ে যাব দ্বিতীয়, দ্বিতীয়টা নিয়ে যাব তৃতীয়তে। তাহলে এটা কি হবে দেখো, এখন এই যে 1 1 1, তারপর এখানে দেখো এক্স ওয়াই, এখানে জেড, আর এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এই যে জেড স্কয়ার। এখন যদি দুইটা সারি বা দুইটা কলাম স্থান বিনিময় করা হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু নির্ণায়কের মানের পরিবর্তন হয়। তাহলে 1 1, এই যে 1 প্রথম সারিটা তো 1, এখন তৃতীয় সারিটা করে দিলাম দ্বিতীয় সারি, এই যে এক্স ওয়াই জেড, আর দ্বিতীয় সারিটা আমি এখন তৃতীয় সারি করতেছি। তাহলে দ্বিতীয় সারিটাও এবার করলাম আবার তোমাদের হচ্ছে তৃতীয় সারি। যেহেতু এখানে দুইটা সারি স্থান বিনিময় করলাম, দুইটা সারি বা দুইটা কলাম যদি স্থান বিনিময় করা হয় তাহলে চিহ্নের কিন্তু এক্ষেত্রে তোমাদের পরিবর্তন হয়। এই যে পরিবর্তন হয়ে গেল, তাহলে প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল, মাইনাস থাকলে এটা আবার প্লাস হইতো। এখন যেটা আমাদের বিষয়, এখানে যেটা বিষয়, আমরা এই দুইটা নির্ণায়ককে আমরা কিন্তু একটা নির্ণায়কে রূপান্তর করতে পারি। এখানে দেখো প্রথম এবং দ্বিতীয় সারি একই আছে, প্রথম দ্বিতীয় সারি একই আছে, তাহলে এই যে প্রথম সারি আর দ্বিতীয় সারি আমাদের একই থাকলো, প্রথম এবং দ্বিতীয় সারি আমাদের কি থাকলো, এই দুইটা একই থাকলো। এখন তৃতীয় সারিটা দেখো, এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এখানে তোমাদের হচ্ছে ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই আছে। এখন এইটাকে আমরা কি করতে পারবো, এই যে এক্স স্কয়ার এটার প্রথম থেকে এটার প্রথম আমরা বিয়োগ, যেহেতু মাঝখানে মাইনাস আছে, এই যে আমরা ওয়াই জেড, আবার এখানে এই যে ওয়াই স্কয়ার মাইনাস এই যে জেড এক্স, তারপর এটা জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই। এটা কিন্তু নির্ণায়কের ধর্ম অনুসারে কিন্তু আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে প্রথম সারি দ্বিতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় সারি দুইটার একই আছে, তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি আমরা একই রাখলাম। তারপর আমরা কি করলাম, তৃতীয় সারিতে দুইটারে কিন্তু আলাদা, তাহলে এইখানে প্রথমটার প্রথম সারি থেকে দ্বিতীয়টা, প্রথমটার তৃতীয় সারি থেকে দ্বিতীয়টা তৃতীয় সারি যেহেতু বিয়োগ আছে, এখানে বিয়োগ বিয়োগ দিয়ে প্রত্যেকটা ভক্তি আমরা লিখলাম। এখন দেখো এইখানে যেটা বিষয়, এই সারিটাতে কিন্তু তিনটা ওয়ান আছে, তো তিনটা ওয়ান থাকলে আমরা তো জানি দুইটা শূন্য আনতে হয়, তিনটা ওয়ান থাকলে দুইটা শূন্য, আর দুইটা শূন্য আনলেই উত্তর প্রায় হয়ে যায়। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে এটা শূন্য, তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই। এখন দেখো এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এক্স স্কয়ার মাইনাস এই যে ওয়াই জেড মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস এই যে জেড এক্স। এখন আবার তোমরা যদি দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করলে জিরো, এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড, তাহলে এটা কি ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স মাইনাস তোমাদের জেড স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই। তারপর এখানে তৃতীয় কলাম যা আছে আমরা সেটাই লিখলাম যে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই। এখন দেখো এখানে দুইটা জিরো আছে, তাহলে এই চারটা ভুক্তি নিয়ে আমাদের শুধু লিখতে হবে। তাহলে এখানে যেটা কি করলাম, প্রথম কলামটা পরিবর্তন, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলামটা পরিবর্তন, এটা কি করছি দ্বিতীয় থেকে তৃতীয় আমরা বিয়োগ করলাম। এখন দেখো তো আমরা শুধু জানি যে এই চারটা ভুক্তি নিয়ে লিখবো। তাহলে এখানে কি এক্স মাইনাস ওয়াই, আর এটা তো তোমাদের হচ্ছে ওয়াই মাইনাস এই যে জেড। এখন এইটাকে আমরা কি করতে পারি, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার যদি একসাথে লিখি তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু হবে এক্স মাইনাস ওয়াই। এর আগের অঙ্কটার মতো এখানে তোমাদের প্লাস জেড এক্স আছে, মাইনাস ওয়াই জেড আছে, প্লাস দিয়ে আমরা যদি জেডটা কমন নিই তাহলে কিন্তু এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে এখন যে আকারটা আসলো এটা কিন্তু হুবহুব 41-এর মতো, 41টা শুধু এবিসি দিয়ে দেওয়া আছে আর এখানে শুধু তোমাদের এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, আর কিছুই না।
এজন্য আমি একটু সরাসরি করে দিচ্ছি। তাহলে এটা হুবহু 41 এর মতো এখন হয়ে গেল। তাহলে এখানে ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি যে ওয়াই প্লাস জেড ইন্টু এই যে ওয়াই মাইনাস জেড, তার সাথে এখানে আমরা যদি এইখানে এক্সট্রা কমন নিই তাহলে ওয়াই মাইনাস এই যে জেড হবে, এই যে প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স আছে, এক্স কমন নিলে ওয়াই মাইনাস জেড হচ্ছে। তাহলে দেখো এইখানে আবার ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে কমন নিতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি 41 নাম্বার বুঝে থাকো, এখানে 42 নাম্বার যে অংশটা তোমরা কিন্তু আসলে এখন নিজেই করতে পারবে, তারপরে তোমাদের একটু আমি হেল্প করতেছি। তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে তো এক্স মাইনাস ওয়াই কমন, তাহলে এক্স মাইনাস ওয়াই যদি আমি কমন নিই তাহলে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে জেড, আর এখানে তোমাদের ওয়াই মাইনাস জেড আছে। তোমরা যদি এখানে ওয়াই মাইনাস জেড কমন নাও তাহলে এখানে দেখো ওয়াই প্লাস জেড প্লাস এক্স, তার মানে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এইখানে জেড। তাহলে এই অঙ্কটা যে আমরা দেখতে পাচ্ছি এখন হুবহু 41 এর মতো, শুধু ওখানে তোমাদের এ বি সি দিয়ে দেওয়া আছে আর এখানে এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, আর কিছুই না। তাহলে দেখো এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই যদি কমন নাও, 1 বাই এখানে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে জেড, এখানে 1 বাই এখানেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, কারণ দ্বিতীয় কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন নিলাম। এখন দেখো এই কোণায় গুণ করে যদি এই কোণায় গুণ করো তাও বিয়োগ করলে 0, অথবা এক্স ওয়াই জেড যদি তোমরা কমন নাও, কমন নিলে সেটাও তো হয়ে যাবে তোমাদের 0। তাহলে এখানে যদি কমন নাও তাও কিন্তু 0। তাই এটা তোমরা এই অল্প একটু কাজ আছে, এটা তোমরা নিজে করবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। আমরা এখন এখানে 43 নাম্বার এই অঙ্কটা দেখো, আমরা কিন্তু এই আকারে যে আনলা, এই আকারে যে আছে নির্ণায়কটা, এটা কিন্তু আমরা 42 নাম্বার অঙ্কটা দুইটা নির্ণায়ক থেকে এই আকারে করে আমরা একটা নির্ণায়কে আনছি। এখন এই নির্ণায়কটা যদি আমরা ভেঙে কিন্তু দুইটা করতে পারবো। এখন দেখো এটা কেমন করে আমরা করতে পারি, মনে করো এটা আমরা একটাকে আমরা এই যে দুইটা লিখতে পারবো কেমন করে। প্রথম সারি দ্বিতীয় সারি যা আছে তাই থাকবে, এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড, আর এখানে দ্বিতীয় সারি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এখানে জেড স্কয়ার, এই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এই জেড স্কয়ার। এখন তৃতীয় সারিটা কি হচ্ছে, এখানে এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান, এখানে এই যে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউবটা আমরা প্রথম নির্ণয় করে দিলাম, এখানে মাইনাস মাইনাস তিনটাতে আছে মাইনাস হলো, আর এখানে এই যে ওয়ান ওয়ান এই যে ওয়ান হলো। তাহলে এখন দেখো এই দুইটা মিলে যেমন আমরা একসাথে 42-এ এরকম আকার আনছি, তো এই আকার থেকে আমরা দুইটাতে নিয়ে যেতে পারি, দুইটাতে নিয়ে যেতে আমরা কিন্তু পারবো। এখন দেখো এখানে আমরা যেটা প্রথম কলাম হতে এক্স, দ্বিতীয় কলাম হতে ওয়াই, তৃতীয় কলাম থেকে কিন্তু জেড কমন নিতে পারি। তাহলে এক্স ওয়াই জেড যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে দেখো, এখানে ওয়ান ওয়ান ওয়ান, আর এখানে তো এক্স ওয়াই জেড থাকতেছে, আর একটা করে কমন নিলে এখানে এক্স স্কয়ার এটা ওয়াই স্কয়ার এই যে জেড স্কয়ার হলো। তাহলে এটা কি করলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় কলাম হতে এই যে প্রথম দ্বিতীয় ও তোমাদের তৃতীয় কলাম হতে, এই যে কলাম হতে তোমাদের কি করলাম এক্স ওয়াই ও জেড কমন। তাহলে প্রথম দ্বিতীয় ও তৃতীয় কলাম হতে এক্স ওয়াই জেড কিন্তু কমন নিলাম। এখন এই নির্ণায়কের সাথে এই নির্ণায়কটা কিন্তু আমরা একটু মিলাবো। মিলাইতে গেলে কি করতে হবে দেখো, এখানে তৃতীয় সারিটা হয়ে যাবে প্রথম সারি, প্রথম সারিটা হয়ে যাবে এখানে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারিটাকে করতে হবে আমাদের তৃতীয় সারি। তার মানে দুইটা নির্ণায়কের চেহারা যদি একই করতে চাই তাহলে পিছনের যে নির্ণায়কটা আছে এই নির্ণায়কের তিনটা সারিয়ে কিন্তু আমাদের স্থান বিনিময় করলাম। আর আমরা জানি কোনো একটা নির্ণায়কের যদি তিনটা সারি বা তিনটা কলাম স্থান বিনিময় করা হয় তাহলে কিন্তু চিহ্নের কোনো এক্ষেত্রে পরিবর্তন হয় না। তাহলে এই ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সামনে যেহেতু মাইনাস আছে সেটা মাইনাসেই থাকবে। এখন দেখো এটা নির্ণায়ক কিন্তু একই, তাহলে একই যদি হয় তাহলে এক্স ওয়াই এই যে জেড মাইনাস ওয়ান দিলাম, তাহলে এখানে দুইটা নির্ণায়কের পরিবর্তে এখন শুধু আমরা একটা লিখতে পারি, এই যে ওয়ান ওয়ান এখানে ওয়ান, এই যে এক্স মাইনাস ওয়াই এই যে এক্স ওয়াই এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এই যে জেড স্কয়ার। এখন এটা দেখো এটা কেমন করা হইলো, এক্স ওয়াই জেড এর সাথে যদি এই নির্ণায়কটা গুণ করো, মনে করো এক্স ওয়াই জেড এর সাথে এই নির্ণায়কটা গুণ, তাহলে এক্স ওয়াই জেড এর সাথে এই নির্ণায়কটা গুণ, এটা হয়ে গেল।
আবার -1 আছে, -1 1 এর সাথে যদি এটা গুণ করো -1, তাহলে -1 এর সাথে গুণ করলে আবার এটা হলো। তার মানে এটা যেহেতু একই, এটা এখানে দিলাম। আর এখানে আমরা 1 ভেবে xyz -1 লিখে এটা লিখলাম। এখন দেখো xyz -1, এখানে উত্তরে তোমরা প্রশ্নটা একটু লক্ষ্য করো ডান পাশে যে xyz -1 কিন্তু উত্তরে আছে, তাহলে এইটুকু উত্তর প্রায় হয়ে গেছে। আর এখন এখানে তো দেখতেই পাচ্ছ যে এখানে 3টা 1 আছে, আর আমরা জানি কোন একটা সারি বা কলামে যদি 3টা 1 হয় 2টা 0 আনবো, 0 আনলেই উত্তর হয়ে যাবে। তার মানে কি করতে হবে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ 0, তাহলে এটা হবে x y, এটা তোমাদের x স্কয়ার y স্কয়ার। দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলাম বিয়োগ করি এটা 0, তোমাদের এখানে y z, আর এটা হবে y স্কয়ার এই যে z স্কয়ার। আর তোমাদের এখানে তৃতীয় কলাম যা আছে তাই লিখলাম। তাহলে এখানে কি করলাম, প্রথম কলামটা পরিবর্তন, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলামটা পরিবর্তন, এখানে দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করছি, তাহলে এখানে 2টা 0 আসলো। আর আমরা জানি 2টা 0 মানেই তো বুঝতে পারছো উত্তর প্রায় শেষ। তাহলে এখানে 4টা ভুক্তি নিয়ে শুধু আমরা নির্ণায়কটা লিখবো। তাহলে এখন দেখো আমরা এখানে কি করব, x y z মাইনাস এই যে 1, তো এখন এইটা এই যে x y আছে, এখানে x y, x স্কয়ার y স্কয়ার, এটা কিন্তু আমরা এরকম লিখতে পারি x প্লাস y ইনটু এই যে x y, তারপর y মাইনাস তোমাদের এখানে z আছে y স্কয়ার z স্কয়ার, তাহলে এটা লিখতে পারবো y প্লাস z ইনটু y মাইনাস এই যে z লিখলাম, এটা আসলো। এখন এখানে দেখো এটা আমরা কি করতে পারি, এখন আমরা যেটা কাজ করতে পারি, তো এই 4টা ভুক্তি নিয়ে তো নিলাম, এখানে তো 1 আছে, 1 তো কমন নেওয়ার কোনো দরকার নেই। তো এখন এখানে প্রথম কলাম থেকে x y, দ্বিতীয় কলাম থেকে y z কমন যাবে, তাহলে x y z -1, প্রথম কলাম থেকে x y, দ্বিতীয় কলাম থেকে তোমাদের y z কমন গেল, তাহলে এখানে কি থাকতেছে, এখানে 1, আর এখানে তোমাদের x প্লাস y, আর এখানে 1, আর এখানে তোমাদের y প্লাস এখানে z। এখন শুধু আমরা বিস্তার করব, বিস্তার করলেই কিন্তু উত্তরটা চলে আসবে। এখন এই যে x y z -1, তারপর এখানে x y, এই যে y z, এখন যদি আমরা বিস্তার করি দেখো এই কোণায় গুণ করলে কি y প্লাস এই z মাইনাস, এই কোণায় গুণ করলে কি -x এই যে y, তাহলে এখানে y আর y বাদ গেল, z x হলো z x, তাহলে z x মানে কি, এটা তো আমাদের উত্তর। তাহলে এখানে উত্তরটা কি হয়ে গেল, যে এখানে x y z মাইনাস এই যে 1, তারপর তোমাদের এটা হচ্ছে x y, আর এটা y z, আর এটা হচ্ছে z এই যে x। তো এইটাই আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো কিন্তু সহজ, তোমাদের 2-1বার প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে। তাহলে এইটা ইকুয়াল এটা আমাদের কি প্রমাণিত হয়ে গেল, কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারি। শুধু নিয়মগুলো জানলে আর 2-1বার প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখো 44 নাম্বার, এখানে 44 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে যেটা আছে 3টা সমীকরণ দেওয়া আছে, এখানে 3টা সমীকরণ দেওয়া আছে। এখন সমীকরণ 3টা দেওয়া আছে, সমীকরণগুলিকে ax ইকুয়াল b আকারে প্রকাশ করো, এবং এখানে ডিটারমিনেন্ট, এখানে তোমাদের a ইকুয়াল 0 হলে, মানে a ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হলে দেখা যে p q r ইকুয়াল 1, যখন p ইকুয়াল নট q ইকুয়াল নট হচ্ছে r। তো যাই হোক এখানে যে সমীকরণটা আছে এটাকে ax ইকুয়াল b আকারে প্রকাশ করব। এখন ax b বলতে এখানে দেখো এটা যেটা বোঝাচ্ছে, তোমাদের এই যে x y z এর সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স এখানে লিখবো, ax এই যে এটা দিলাম ইকুয়াল দিয়ে আমি এই যে এটা লিখতেছি। এখন এটা আমরা কি করব, এই যে প্রথমটা x এর সহগ, এখানে p স্কয়ার p কিউব -1, তারপর এখানে q স্কয়ার, এখানে তোমাদের q কিউব -1, তারপর এখানে তোমাদের r, এখানে r স্কয়ার, এখানে তোমাদের হচ্ছে r কিউব -1, আর এটা x y z দিব।
তাহলে এখানে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ। তাহলে এখানে কি দিলাম, এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ, এখানে এক্স ওয়াই জেড। আর এখানে তো ধ্রুবক আছে 1a, আর তোমাদের আছে এখানে a স্কয়ার। তাহলে 1a স্কয়ার আছে। এখন এটা যদি এটার সাথে এটা গুণ করি, এটা কিন্তু চলে আসবে আমাদের। তাহলে এখানে তিনটা যদি সমীকরণ দেওয়া থাকে ax ইকুয়াল বি আকারে, তাহলে এখানে যেটা এটাকে আমাদের এ ধরতে হবে, এটাকে বি, আর এটাকে আমাদের হচ্ছে এইটাকে এ, এটাকে এক্স, আর এটাকে বি। তাহলে আমরা লিখবো যে যেখানে তাহলে আমাদের এখন লিখতে হবে, এইটাকে যদি আমরা এরকম করে লিখি, এটাকে বা যদি লিখি, এখানে যদি বা লিখি যে ওরা যেহেতু লিখছে এক্স ইকুয়াল যে বি, এত ইকুয়াল এত, তাহলে এখানে যেখানে কি হবে, এই যে যেখানে আমাদের এ ইকুয়াল তাহলে এই যে ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা, তাহলে এখানে কি হচ্ছে পি কিউ আর, তোমাদের পি স্কয়ার এই যে কিউ স্কয়ার আর স্কয়ার, আর এখানে পি কিউব মাইনাস 1, তোমাদের এখানে কিউ কিউব মাইনাস 1, আর এখানে এই যে আর কিউব মাইনাস 1, এটা হলো। তাহলে এটা হলো, আর তোমাদের এক্স ইকুয়াল কি হচ্ছে, এখানে তিনটায় আমাদের আবার লিখতে হবে। এক্স ইকুয়াল হচ্ছে এক্স ওয়াই জেড, আর বি ইকুয়াল আমাদের কি হচ্ছে, এই যে বি ইকুয়াল হচ্ছে এই যে 1a, আর হচ্ছে এ স্কয়ার 1a, এখানে এ স্কয়ার আসলো। তাহলে এখানে আমরা তিনটা ম্যাট্রিক্স কিন্তু পেয়ে গেলাম। এখন যেটা আমাদের কাজ করতে বলছে, এখানে এ ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণয় ইকুয়াল 0 হলে, তাহলে এ ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণয় 0 হলে এখন আমরা কি করব দেখো, এখন আমরা যেটা কাজ করব এখানে, এখন আমাদের কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়ক আমরা গঠন করব। তাহলে এখানে এই যে ম্যাট্রিক্সটা এই যে নির্ণায়ক, এখন এটা যদি আমরা নির্ণায়ক আকারে বিস্তার করি, তাহলে এখানে কি আছে তোমাদের পি কিউ, এখানে আর এটা পি স্কয়ার, তোমাদের এই যে কিউ স্কয়ার, এটা আর স্কয়ার, আর এটা তোমাদের এখানে পি কিউব মাইনাস 1 কিউ কিউব মাইনাস 1, এখানে আর কিউব মাইনাস 1। এখন এই নির্ণায়কটা, আর তোমাদের হচ্ছে এই যে কত নাম্বার করলাম 43, এর আগের যে অঙ্কটা 43 বলো 42 বলো, প্রায় এই চেহারা আছে। এখানে 43-এ এক্স ওয়াই জেড দিয়ে দেওয়া আছে, আর এখানে তোমাদের পি কিউ আর দিয়ে দেওয়া আছে। ফলাফল কিন্তু সবকিছু একই আসবে। তাহলে তোমরা যেটা কাজ করবে, এইটা তোমরা হচ্ছে ওই যে 43 নাম্বার অঙ্কের নিয়মে করবে। 43 নাম্বার অঙ্কের নিয়মে করলে এটা তোমাদের আসবে যে পি কিউ আর মাইনাস 1, আসবে তোমাদের পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, এখানে আর মাইনাস পি। মানে এটা বিস্তার করার পর 43-এর নাম্বারের হুবহুব ওই নিয়মে করবা, করার পর কিন্তু এটা আসলো। তাহলে আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান এটা আসলো। এখন কি বলছে এখানে, তোমাদের কি বলছে, এখানে তোমাদের বলছে যে ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান তোমাদের কিন্তু 0 বলছে, এত ইকুয়াল 0। তাহলে যেহেতু এটা ইকুয়াল 0 বলছে, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে পি কি এই যে পি কিউ আর মাইনাস 1, পি মাইনাস কিউ এই যে কিউ মাইনাস আর, তোমাদের আর মাইনাস পি ইকুয়াল হচ্ছে 0। তো এইটা ইকুয়াল তোমাদের 0। এখন 0 হলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, এটা যেহেতু 0, তাহলে এখন দেখো এই যে এটা পি কিউ আর মাইনাস 1 ইকুয়াল 0, এটা ইকুয়াল আমরা 0 লিখতে পারি। কেন লিখতে পারি, যেহেতু ওরা বলছে যে তোমাদের হচ্ছে পি ইকুয়াল নট কিউ ইকুয়াল নট হচ্ছে আর, তাহলে এখানে দেখো এই রাশিগুলোর যোগফল গুণফল ইকুয়াল কিন্তু 0। তাহলে এটা 0 তখনই হবে যখন এটা আমাদের 0 হবে, কারণ এইগুলো তো সমান নয়। যেহেতু পি আর কিউ সমান নয়, কিউ এবং আর সমান নয়, আর এবং পি সমান নয়, তাহলে এই তিনটা রাশি তো কখনো 0 হবে না। তাহলে এইটা না 0 হলে এই চারটা রাশির গুণফল কখনো 0 হতে পারে না। তাহলে এই তিনটা রাশি যেহেতু 0 হতে পারবে না, তাহলে এটা অবশ্যই আমাদের 0 হইতে হবে। তাহলে পি কিউ আর মাইনাস 1 ইকুয়াল যদি 0 হয়, অতএব এখানে যে পি কিউ আর ইকুয়াল হচ্ছে এই যে 1। তাহলে এটাই কিন্তু আমাদের দেখাইতে বলছে।
তাহলে এত ইকুয়াল এত কি দেখানো হলো। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাও কিন্তু অনেকটা সহজ, শুধু আমাদের নিয়মটা জানলেই এই অঙ্কটিও করতে পারবো। তা শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী এইখানে 5 নাম্বার গ্রুপের আবার 45 থেকে পরবর্তী যে অঙ্কগুলো আছে 49 পর্যন্ত সেই অঙ্কগুলোর ক্লাসে।